जय हिंद बंधुरा তোমরা দেখছো তোমাদের প্রিয় ইউটিউব চ্যানেল মা অনলাইন পয়েন্ট। তো তোমাদের ওয়েস্ট বেঙ্গল সেন্ট্রাল স্কুল সার্ভিস কমিশনের তরফ থেকে যে গ্রুপ সির রিক্রুটমেন্টের অফিসিয়াল নোটিফিকেশান যেটা বেরোবে তার বিস্তারিত তোমাদের যে ইনকোয়ারি বা কোয়ারি ছিল সম্পূর্ণ কিছু আলোচনা করবো এই ভিডিওটা প্রথম থেকে শুরু করে লাস্ট পর্যন্ত দেখো। তো চলো সেই নোটিশের দিকে যাওয়া যাক। তোমরা এখন অন স্ক্রিন দেখতে পাচ্ছ যেগুলো তোমাদের যে প্রশ্ন ছিল সেই প্রশ্নগুলো আমি কিন্তু অলরেডি পিক করেছি আর তোমাদের সম্পূর্ণ উত্তর দেবো। আর ভিডিওটা দেখে ভালো লাগলে অবশ্যই লাইক করে প্রচুর পরিমাণে বন্ধুদের মাঝে শেয়ার করে দিও। চ্যানেলে প্রথম হলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। আর ভিডিওটা প্রথম থেকে শুরু করে লাস্ট পর্যন্ত দেখো, নাহলে কিছু বুঝতে পারবে না। আজ তোমরা স্কুল সার্ভিস কমিশনের ক্লার্ক পদের নিয়োগের সম্পূর্ণ আপডেট এই ভিডিওতে পেয়ে যাবে। করোনা ভাইরাসের জন্য প্রায় 2 বছর নিয়োগ প্রক্রিয়া বন্ধ থাকার পরে চাকরি প্রার্থীদের জন্য বিরাট সুখবর দিল রাজ্য সরকার। রাজ্যে 10,000 শূন্যপদে গ্রুপ সি গ্রুপ ডি লাইব্রেরিয়ান কর্মী নিয়োগ করবে পশ্চিমবঙ্গ স্কুল সার্ভিস কমিশন। গোটা রাজ্য জুড়ে প্রতিটি সরকারি স্কুলে এই কর্মী নিয়োগ করা হবে। তো তোমাদের শুধু আজকে গ্রুপ সির আপডেট দেবো, গ্রুপ ডি আর লাইব্রেরিয়ানের আপডেট কিন্তু তোমাদের আগামীকাল বা 2-4 দিনের মধ্যে দিয়ে দেবো। শেষবার 2016 সালের রাজ্যের স্কুলগুলিতে গ্রুপ সি ও গ্রুপ ডি এবং শেষবার 2013 সালে লাইব্রেরিয়ান নিয়োগ করেছিলেন স্কুল সার্ভিস কমিশন। গ্রুপ সি গ্রুপ ডি পদের ক্ষেত্রে দীর্ঘ 5 বছর এবং লাইব্রেরিয়ান পদের ক্ষেত্রে প্রায় 7 বছর। আবার নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত করতে চলেছে WBSSC। ইতিমধ্যে রাজ্যের স্কুলগুলিতে শূন্যপদের তালিকা চেয়ে বিজ্ঞপ্তি জারি করেছে স্কুল সার্ভিস কমিশনের সেক্রেটারি এবং আগামী 25শে জুন 2021 তারিখের মধ্যে শূন্যপদের তালিকা পাঠাতে নির্দেশ দেওয়া হয়েছে রিজিনালগুলিকে। সূত্রের খবর, গ্রুপ সি গ্রুপ ডি ও লাইব্রেরিয়ান পদ মিলিয়ে মোট শূন্যপদ তোমাদের কিন্তু প্রায় 10,000 শূন্যপদ থাকবে। তো হিউজ পরিমাণের ভ্যাকেন্সি, তোমাদের সম্পূর্ণ কিছু আপডেট আমি এই ভিডিওতে দিচ্ছি। দেখো, গ্রুপ সি পদের পরীক্ষার বেলায় তোমাদের শিক্ষাগত যোগ্যতা কী লাগে? প্রথম প্রশ্ন, এই পদের বেলায় তোমাদের কিন্তু মাধ্যমিক পাস হতে হবে। যে কোনো সমতুল্য বোর্ড থেকে হলে কিন্তু তোমরা আবেদন করতে পারবে। গ্রুপ সি পদের বেলায় তোমাদের বয়স কী লাগে? এই পদের বেলায় তোমাদের কিন্তু 18 থেকে 40 বছর পর্যন্ত লাগে, যেখানে SC ST প্রার্থীরা 5 বছর ও OBC প্রার্থীরা 3 বছর। তাহলে SC ST প্রার্থীরা 18 থেকে 45 বছর ও OBC প্রার্থীরা কিন্তু 18 থেকে 43 বছর পর্যন্ত অনলাইন আবেদন করতে পারবে। আর একটা কথা অনেকে জিজ্ঞেস করে, যেটা তোমাদের আমি বলিনি ভিডিওতে, টাইপ করে নি। দেখো, তোমাদের এখানে মাধ্যমিক পাস লাগবে। অনেকে বলে দাদা কম্পিউটার সার্টিফিকেট লাগবে কিনা গ্রুপ সির জন্য। এখানে কিন্তু কোনো রকম কম্পিউটার সার্টিফিকেট চাওয়া হয় না, শুধুমাত্র মাধ্যমিক পাস হলে আবেদন করতে পারবে। এই পদের বেলায় পুরুষ ও মহিলা দুজনে আবেদন করতে পারবে। হ্যাঁ, এই পদের বেলায় কিন্তু তোমরা পুরুষ মহিলা উভয় আবেদন করতে পারবে। এই পদের বেলায় বেতন কত থাকে? বেতন তোমরা শুরুতেই কিছু তোমাদের শুরুতে কিন্তু অ্যালাউন্স মিলিয়ে 26,000 প্লাস কিন্তু তোমরা বেতন প্রথম মাস থেকে পেয়ে যাবে। এই পদের নিয়োগ প্রক্রিয়া কেমন হয়ে থাকে? প্রথমে লিখিত পরীক্ষা হয় 60 নম্বরের, দ্বিতীয় একাডেমিক সার্টিফিকেটে 10 নম্বর থাকে, তোমার যে স্কুল বোর্ডের সার্টিফিকেট রয়েছে সেগুলো মিলিয়ে সম্পূর্ণ কিছু 10 নম্বরের, তৃতীয় কম্পিউটার টাইপিং টেস্ট হয় 25 নম্বরের, আর চতুর্থ তোমাদের কিন্তু 5 নম্বরের ইন্টারভিউ হয়। সর্বমোট তোমাদের কিন্তু 100 নম্বরের পরীক্ষাটা হয়ে থাকে, 100 নম্বরের মেরিট কিন্তু হয়ে থাকে। এই পদে অনলাইনে আবেদন কবে থেকে শুরু হবে? এই পদে অনলাইনে আবেদন তোমাদের জুলাই মাসে শুরু হওয়ার কথা ছিল, ঠিক আছে। তো এই পদের অনলাইনে আবেদন আগস্ট মাস থেকে তোমাদের কিন্তু আগস্ট মাসে তোমাদের আমি এর আগে ভিডিও করে বলেছি, এই মাস থেকে তোমাদের অনলাইনে আবেদন শুরু হবে। আর সেপ্টেম্বর মাস 1 মাস পুরোপুরি কিন্তু তোমাদের আবেদনটা চলবে। স্কুল সার্ভিস কমিশন গ্রুপ সি পদ কি? এই পদে তোমাদের নন টিচিং পোস্ট, যেখানে তোমাদের স্কুলের সমস্ত কাগজপত্রের কাজ সামলাতে হয়, যাকে আমরা স্কুল ক্লার্ক বলে চিনি। জানো, তোমরা স্কুলে পড়াশোনা করেছো, তোমরা সবাই জানো যে তোমাদের অ্যাডমিট কার্ড, রেজিস্ট্রেশনের সার্টিফিকেটের যে ফর্ম টর্ম হয় সেগুলোই তোমাদের, সেই কাজগুলোই তোমাদের কিন্তু হবে গ্রুপ সি পদের। ওকে, তো কোন রিক্রুটমেন্ট বোর্ড দ্বারা নিয়োগ প্রক্রিয়া হবে? ওয়েবসাইটটি কি? প্রথমে বলে রাখি, রিক্রুটমেন্টটি কিন্তু তোমাদের ওয়েস্ট বেঙ্গল সেন্ট্রাল স্কুল সার্ভিস কমিশনের দ্বারা নিয়োগ করানো হবে। এর অফিসিয়াল ওয়েবসাইটটি হলো www.westbengalssc.com। এই নিয়োগে তোমাদের 5টি রিজনের ভ্যাকেন্সি কিন্তু বেরোবে। দেখো, তোমাদের ইস্টার্ন রিজন, নর্থ রিজন, সাউথ রিজন, ওয়েস্ট রিজন, সাউথ ওয়েস্টার্ন রিজন, ঠিক আছে। তারপর দেখো তোমাদের যে প্রশ্ন, এই পদের পরীক্ষার সিলেবাস কি হয়ে থাকে ও নেগেটিভ মার্কিং আছে? প্রথমে বলে রাখি, এই পদের বেলায় কিন্তু কোনো রকম নেগেটিভ মার্কিং নেই। এখানে তোমাদের 60টি প্রশ্ন, 60 নম্বরের, প্রতিটি প্রশ্নের মান 1 নম্বর করে থাকে। প্রতিটি প্রশ্ন MCQ টাইপ হবে, যেখানে 4টা অপশন থাকবে, তার মধ্যে একটি গোল করতে হবে। অফলাইনে পরীক্ষা হবে তোমাদের খাতা বুকলেটে, ঠিক আছে। এই পদের পরীক্ষায় তোমাদের কিন্তু 60 মিনিট বা 1 ঘন্টা সময় থাকে। আর একটা কথা তোমাদের মাথায় রাখতে হবে, এই পদে কিন্তু তোমাদের ওয়েটিং লিস্ট থাকবে, ঠিক আছে। ওয়েটিং লিস্ট কিন্তু তোমাদের এবারও থাকবে। পরীক্ষার সিলেবাসটা কি রয়েছে? জেনারেল নলেজ 15 নম্বরের, কারেন্ট অ্যাফেয়ার্স 15 নম্বর, ইংলিশ 10 স্ট্যান্ডার্ডের 15 নম্বর,
আর ম্যাথামেটিক্স পাটিগণিত যেটা তোমাদের থাকবে 15 নম্বরের। ওকে, তোমাদের তাহলে টোটাল তোমাদের হয়ে গেল 60 নম্বর। এই পদের বেলায় আবেদন ফি কত টাকা রাখা হয়েছে? জেনারেল ও ওবিসি প্রার্থীদের 140 টাকা, এসসি এসটি প্রার্থীদের কিন্তু 70 টাকা। এই পদের বেলায় তোমাদের অনলাইন অফলাইন দুটোর মাধ্যমে আবেদন করতে পারবে। এবার তোমাদের সিলেবাসের যে পিডিএফটা রয়েছে সেই পিডিএফটা আমি তোমাদের দেখাবো। অন স্ক্রিন তোমরা এই পিডিএফটা দেখতে পাচ্ছ। জেনারেল নলেজের ক্ষেত্রে 15 নম্বর, কারেন্ট অ্যাফেয়ার্স এই সম্পর্কগুলো দেওয়া রয়েছে। এটা বললে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে। এই পিডিএফটা তোমরা কিন্তু ভিডিওর এই নিচের ডিসক্রিপশন বক্সে তোমরা লিঙ্ক পেয়ে যাবে। এই পিডিএফটা অফিসিয়াল পিডিএফ। এই পিডিএফটা ডাউনলোড করে তোমরা তোমাদের সিলেবাসটা কিন্তু দেখতে পারবে। আর ভিডিওটা দেখে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করিও। আশা করি তোমরা সম্পূর্ণ প্রশ্নের উত্তর পেয়ে গেছো। ভিডিওটা দেখে ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে প্রচুর পরিমাণে বন্ধুদের মাঝে শেয়ার করে দিও। জয় হিন্দ, জয় ভারত।